পাশে যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে সাকিব ভাইয়া, হৃদয় ভাইয়ার ক্লাস করেছি, আর ইরা আপুর ক্লাস করেছি, দেখেছি পাশ থেকে, মানে খুব কাছ থেকে দেখার যে সুযোগটা হয়েছে এবং শেখার সুযোগটা হয়েছে, এই মানুষগুলোর কৃতজ্ঞতা মানে আমি কখনো শেষ করতে পারবো না। বিশেষ করে শান্তনু স্যার আমাকে মানে খুবই দারুণভাবে উজ্জীবিত করতো প্রতিদিন। আর আমি যখন চ্যানেল আইতে পড়লাম, এটা আসলে আমার জন্য খুব একটা কি বলবো, যে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল, যে সেরা চারের মধ্যে থাকার পরেও সেই জায়গা থেকে ছিটকে পড়া, এবং তারপরে আবার হতাশাটা আমাকে খুব বেশি গ্রাস করতো। সবসময় আমি হতাশ থাকতাম খুব বেশি, কিন্তু আশেপাশে যারা মানে এখন যাদের কাছে আপনারা ক্লাস করছেন, আমরাও কিন্তু তাদের থেকেই আসা। হ্যাঁ, তো এই অর্জন আমি বলবো যে শুধু আমার না, এই অর্জন মিডিয়া মাইন্ডসের, এই অর্জন যারা আমার পাশে রয়েছে সবার, মিডিয়া মাইন্ডসের যারা প্রশিক্ষক রয়েছেন তাদের সবার। তো অনুভূতির কথা বলতে গেলে আসলে অনুভূতি বলে তো আসলে শেষ করা যাবে না, কিন্তু আমার নিজের যে জায়গাটা, আর সব থেকে বেশি খুশি আনন্দের একটা কারণ হচ্ছে যে আজকে আমার জন্মদিন। জন্মদিনের আগে এত বড় একটা উপহার আমার জন্য খুবই দারুণ ছিল। তো আজকের দিনটা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। আর গতকালকের দিনটা তো আরো বেশি আনন্দের ছিল। আর সবশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমার পাশে দাঁড়ানো এই মানুষটা, যিনি আমাকে আমি ওর সাথে একটু যোগ করি। দেখেন ফেলিওর গুলো আমারটা তো আমি বলি, হ্যাঁ, চ্যানেলাইতে মানে ওরা তো তাও কয়েকটা স্টেজ পার হয়ে ফাইনালি লাস্টে গিয়ে ফেল করেছে। এটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে প্রীতি। তো ও হচ্ছে প্রথম রাউন্ডে বাদ পড়ছিল, নার্ভাস হয়ে গেছিল। তো প্রীতিও আজকে স্টার নিউজে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে। তো এবং শামীম ওইখান থেকে বাদ পড়েছে, শামীমও সেখানে পেয়েছে। তো ফেল করা বা বাদ পড়া এই জিনিসগুলো যে আসলে সবসময় যে খারাপ কিছু বয়ে আনে তা না। আমরাও, আমি যদি ধরেন শুরুর দিকে সাকসেস হয়ে যেতাম, তাহলে আমি হয়তো অন্য যে চ্যানেলগুলো আমরা দেখি না বা আমরা অ্যাভয়েড করে দেখলে সেগুলোতে থাকতাম, একটা ভালো জায়গায় আসতে পারতাম। তো শামীমকে আমি সবসময় বলেছি যে মানে ওর স্কিল নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ ছিল না, তো কোনো কারণে লাক ফেভার করছিল না। সেই জায়গা থেকে এবার ফাইনালে রয়েছে। আমি আপনাদেরকে বলবো আর কি, যে ওকে দেখে শিখতে পারেন। আমাদের কথা বাদ দিলে আমরা তো অনেক আগে হয়ে গেছি, চোখের সামনে যাকে দেখেছেন। পৃথিবীতে আসলে এমন কোনো সাকসেসফুল মানুষ নাই যে জীবনে ফেল করে নাই। ফেল যদি না করো তাহলে তুমি আসলে সাকসেসফুল হতে পারবা না। কারণ হচ্ছে যে একটা কাজ তুমি শুরু করেছো, ফেল করেছো, তোমার 100টা কাজের মধ্যে তুমি 50টা ফেল করছো, 50টাতে তুমি সাকসেসফুল হচ্ছো। তুমি কাজ করার সিস্টেমটাকে ওপেন রাখছো। আর যদি তুমি কাজই না করো, ওখানে কিন্তু ফেল কিংবা সাকসেস এই দুটো অপশনই আসে না। সো এই জন্য হচ্ছে you have to work on it and you will get success for sure. কোনো ডাউট না, আমি তোমাদের কথার সাথে একটু যোগ করি। ইরা যেটা বললো, আসলে আমরা সবসময় সাকসেসের গল্প শুনি, সফলতার গল্প শুনি। তো এই সফলতা এবং ব্যর্থতা যে একেবারেই কাছাকাছি একসাথে থাকে, এইটা আমরা আইডেন্টিফাই করি না। কারণ হচ্ছে আমরা গল্প শুনি সবাই যে সে 6বার ফেল করেছে, 7বার বিজয় হয়েছে, এরকম গল্প শুনেছি না অনেক। এই যে 6বার যে সে ফেল করেছে, এবং এইটা যে লাইফে খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে সে সাকসেসটা হয়েছে, এইটাকে আমরা চিন্তা করি না। আমরা যখন ফেল করব, এটা ধরেই নিতে হবে যে আমাদের সাকসেস খুব কাছাকাছি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে শামীম যে কথা বলছিল, অল্প কথা বলছিল, খুব গুছিয়ে, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নিউজ প্রেজেন্টার হই বা প্রোগ্রাম প্রেজেন্টার হই, অথবা যে কোনো অন্য যে কোনো পারফর্মিং আর্টে আবৃত্তি করি, তখন কি হয়, আমরা সেটার কলা কৌশলটা জেনে সেই স্কিলটা ডেভেলপ করে আমরা নিউজ প্রেজেন্টার হয়ে যাই, প্রোগ্রাম প্রেজেন্টার হয়ে যাই। এইটার চেয়ে অনেক বড় একটা শিল্প হচ্ছে কথা বলা, সুন্দর করে কথা বলা। যে সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে মঞ্চে, সে আসলে কোথাও আটকায় না। এটা খুব বড় একটা ব্যাপার। যেমন ইরার কথা বলি আমি, ছোট্ট একটা প্রসঙ্গ যেহেতু আছে, আমরা যখন কোথায় যেন বিউপিতে মানে প্রোগ্রাম করতে গিয়েছি, তো ইরা প্রথমেই মঞ্চে। আমার কাছে মনে হয়েছে ইরার এরকম কথা বলার শোনার সৌভাগ্য আমার হয়নি আগে, মানে কখনো এরকম করে একসাথে প্রোগ্রাম করি নাই। তা আমি ভাবছি কি, যে একটা ছোট মেয়ে, আমাদের কাছে ছোট, তোমাদের কাছে অনেক বড়, যে এত বড় একটা সাজানো গোছানো মঞ্চে সে আসলে কি বলে, আমি একটু শুনি। তো ও কিছুক্ষণ কথা বললো, সেটা বেশ অনেকক্ষণই না, 10-12 মিনিট। আমি একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সে টেল ড্রপ করছিল না, অপ্রাসঙ্গিক কোনো শব্দ নাই সেখানে। শব্দ চয়ন এবং বাক্য গঠন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোন জায়গায় কোন টপিক নিয়ে কোন শব্দগুলো ব্যবহার করব, সে কথা বলছিল।
এবং আমার কাছে সে যদি নার্ভাস হয়েও থাকে এটা তার ভেতরের গল্প ছিল, আমাদের মনে হয় নাই যে সে নার্ভাস। এবং তার প্রেজেন্টেশনটা একেবারে খুব দারুণ একটা প্রেজেন্টেবল ছিল। এই যে যখন সে কথা বলছে তখন আমার কাছে মনে হয়েছে যে একজন টেলিভিশন প্রেজেন্টার, একজন রেডিও প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, তাদেরকে এইভাবে কথা বলা এবং বক্তৃতা দেওয়ার শিখতে হবে, শেখা উচিত। এটা অনেক বড় গুণ। আমরা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করি। আমরা চিন্তা করি কোর্স করব, নিউজ প্রেজেন্টার হবো, কোর্স করব, আমরা প্রোগ্রাম প্রেজেন্টার হবো। কিন্তু এর মাঝখানে যে কথা বলা শেখাটা এটা কত জরুরি, এইটা যখন কেউ কথা বলতে না পারে তখন গিয়ে বুঝে ক্যারিয়ার ডেভেলপ হয়, কিন্তু একটা সময় গিয়ে বড় গ্যাপগুলো থেকে যায়। তো ওর কথা আমার কাছে মনে হলো একই সাথে সে এই স্কিলটাও ডেভেলপ করেছে। তার কথা বলে আমার খুব ভালো লাগছে আর কি, অল্প কথা বলতো। তো আশা করি যে সবাই এই জায়গাটাকে খুব গুরুত্ব দেবে, বিশেষ করে পাবলিক স্পিকিং। মানে আমার যে কোনো জায়গায়, যে কোনো মঞ্চে সাবলীলভাবে, জড়তাহীনভাবে, হ্যাঁ, কথা বলা শিখতে হবে, কথা বলা জানতে হবে, পারফরমেন্সটা করতে হবে, হ্যাঁ, এইটাকে একটু গুরুত্ব দিতে হবে। তারপরে আমি তো আমার অ্যাচিভমেন্টের জায়গায় যাবোই। এখানে যেহেতু আসছি, একটা সময় গিয়ে অ্যাচিভমেন্টের জায়গায় যাবো। আর প্রত্যেকটা ধাপ, মানে এটা একটা সিঁড়ি মাত্র। আমি নিউজ প্রেজেন্টার হবো, প্রোগ্রাম প্রেজেন্টার হবো, জীবনের একটা সিঁড়ি মাত্র। এইভাবে চিন্তা করতে হবে সবাই। ধন্যবাদ। আমরা অঙ্কুর আসো। আচ্ছা, অঙ্কুর হচ্ছে এনটিভিতে চান্স পাইছে, আবার স্টারেও চান্স পাইছে, দুইটা। কোনটায় যাবে বুঝতে পারছেন না? কোন একটা কি এনটিভিটা কি লেভেল চাই? এরকম ডিলেমা আসলে আমরা সবাই চাই না। ও কিন্তু চাই না ফেল করতে। হ্যাঁ, প্লিজ প্লিজ। না, না, আচ্ছা, ধরো ওকে ধরো। আচ্ছা, পরে Congratulations ফাউল and হয়ে যাবে সবাই সামনে। আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের ঠিক কাটা হচ্ছে? না না না। আপন ভাই আসবে। থ্যাংক ইউ। আপনারা অনেক বড় হয়ে গেছেন আমার কাছে মনে হচ্ছে 2 মাসে। হ্যাঁ, 2 মাস আগে দেখা হয়েছে। অবশ্যই বড় হয়েছে। মেন্টালি তো আমরা এখন সবাই গ্রো করছি। পারফর্মিং আর্ট যখন মানুষ শেখে, ওকে, আরেকবার চাক। এখানে হচ্ছে আনন্দটা। আর যখন সে নার্ভাস থাকে, যখন অনেক কিছু জানা থাকে না, হ্যাঁ, পুরোটা এটা দিয়ে। তখন মাথার একটু নিচে থাকে, কনফিডেন্স তার চোখে মুখে ধরা পড়ে। অঙ্কুরের অনুভূতি কি বলো? তুমি কোথায় পড়লে কোথায় যেতে চাও? আমি চাচ্ছি যে যেহেতু এখানে অঙ্কুর। প্রেজেন্টেশন প্রোগ্রাম করতে হবে, টক শো করতে হবে, এই জন্য এগিয়ে থাকতে যাচ্ছি। এনটিভিতে। আচ্ছা আচ্ছা। এনটিভির অফিসটা কোথায়? এনটিভি তো আমার কারণ না। ও হ্যাঁ হ্যাঁ। আরপি টিভি 4-5 7 না,